নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পালং শাকের একটা ইউনিক রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি পালং শাকটাকে ধুয়ে করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলোকে কেটে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি সামান্য পাঁচফোড়ন আর সামান্য গোটা জিরা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর আলুটাকে এইভাবে 3 থেকে 4 মিনিট হালকা একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুন, কারণ আলুটা সেদ্ধ হতে তো দেরি হবে, তাই আলুটাকে আগে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আলু বেগুনটাকে 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। আমি কিন্তু প্রথমে নুন দিলাম, এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। মানে আলু ভাজার সময়ও নুন দেওয়া হয়নি, সেটা আন্দাজ করে নুনটা দেব। যদি আগেই নুনটা দিয়ে দিতাম তাহলে আলুগুলো কিন্তু গলে যেত। এরপর আঁচটা মিডিয়াম টু স্লো করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। শাকটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল, আর এখানে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এরপর বড়িগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। বড়িটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এখানে আর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুনগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পালং বেগুন আলুটা। আঁচটা স্লো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একঘেয়েমি পালং শাক খেয়ে ভালো লাগেনি, তাই এইভাবে একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নেড়ে নিচ্ছি।
তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।